কাকে বলে করব? কোনো জেলা কমিটি নেই, পয়সা দিন আমার কাছে, আমার কোনো রসিদ নেই, আমার কাছে বালকটির পয়সা নিয়েছে, কোনো রসিদ পাইনি না। কিন্তু আমি একটাই কথা বলছি যে কাড়া লড়াই যারা করে তারা নিজের কষ্ট করে করে, মানে কাড়াটা তৈরি করে বহুত কষ্ট করে করে, তাহলে ওর যখন সুবিধা সেই সময় তো লড়াই করবে। ও তো কোনো কারো কথাই করবে না। এবারে যদি কারো কথাই করে তাহলে ওকে তো দিয়ে জ্বালাতে হবে সব খরচটা, ওর প্রাইজ দিতে হবে, ওর ইয়া দিতে হবে। তাহলে নিজের মতেই করে, তাহলে নিজের যখন মতে করে ওর আর কোনো দিন বলা যাবে না যে অমুক দিলে শুরু। আর ভাই আমরা নিজের মন গড়া করেছি, মানে এটা কোনো ইতিহাসের পাতায়ও লেখা নাই আর কোন মহাভারতও নাই যে এতদিন শুরু আর এতদিন বন্ধ। আমাকে যদি কেউ জ্ঞান দেয় তো এটা মানে আমার তীরে মানে একটু খারাপই। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল সাধারণ ব্লগ ইউটিউব চ্যানেল। আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কাড়া রসিকদের জানাই স্বাগত। আর স্বাগত জানিয়ে এখন বাংলা, বিহার, উড়িষ্যা তোলপাড় সৃষ্টিকারী কাড়া রসিক অর্থাৎ সন্তোষ বাবুর কাছে হয়ে গেছে আগত। তো উনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো যে 15ই আষাঢ় যেটা উনি কথা দিয়েছে যে আমি বাইরের আসরে আমি নিয়ে যাচ্ছি, অর্থাৎ একটা টেস্টিং ম্যাচের মতো। তো সেইখানে কারা যাচ্ছে কি যাচ্ছে না সে বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো তাই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো একটু আপনার নাম ঠিকানাটা বলুন। আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো, গ্রাম নিশিরডি, কামনা থানা, জেলা পুরুলিয়া। আচ্ছা, দীনবন্ধু মাহাতো বাইরে খেলা রাঙামাটি। দীনবন্ধু মাহাতো উনি আমাকে ডাক দিয়েছে যে আপনি আপনার কাড়ার সাথে যদি আমাকে জোড়া দিই তাহলে আমি লাগাতে ইচ্ছুক, নতুবা আমার কাড়ার টিম নিয়ে আসুন আমার লাগাতে। তো আমি দেখছি আমার যে কাড়াটা নিয়েছি নতুন, এটা নিয়েছি হোসেন আনসারির কাছে। এই কাড়াটি এটা বয়স আছে এখন 6 দাঁত। তো সেই কাড়াটি উনি আমাকে টার্গেট করেছে যে বন্ধুত্ব খাতিরে আমার কাড়ার সাথে লড়াই করব। দীনবন্ধু মাহাতো রাঙামাটি। তো আমি দেখছি যে আমার আসর কাঁটা কাটার পরের দিন, মানে কালী পূজা কাঁটা কাটার পরের দিন আমার আসর। তাহলে আমাকে যখন টার্গেট করছে লাগাও বলে, আর যেহেতু আর একটা কথা বলেছে যে মায়া ছেলের আমার শখ আছে, মানে দেখার মায়া ছেলে নিয়ে কথা বলেছে যে আমার মায়া ছেলের শখ আছে যে বড় আসরে তোমরা এত বড় রসিকের সঙ্গে কারা লাগাও, তাহলে আজও পর্যন্ত তোমরা বলছে বড় রসিকের সঙ্গে লাগাতে পারলে নাই, তাহলে তুমি বলছে বড় রসিকে লাগা, তবেই বলবো যে আমরা কাড়া রাখো, নয়তো নতুবা কাড়া রাখো না। তাহলে আমি দেখছি যে যেহেতু মায়া ছেলে শখ হয়েছে আমার কাড়ার সাথে লড়াই দেখার, তাহলে দীনবন্ধু মাহাতো যেহেতু আমার সঙ্গে টার্গেট করেছে লড়াই লাগাবার, আমন্ত্রণ করছে লাগাবার, তাহলে কাড়া মাতালে কোনো মানে দিন চিনে নাই যে কোনটা আষাঢ় না কোনটা শ্রাবণ না কোনটা ভাদর, কোনো দিন ধার্য নাই। মানে লড়াই মানে কাড়া রসিক জানে যে কখন কাড়াটা আমার লাগালে সুবিধা হবে, তাহলে রসিক নিজের মানে ভবিষ্যৎ দেখেই লড়াই করে যে আমার বিপদ আপদ কি হবে না হবে সেটা নিজে বুঝেই কাজ করে। আপনি এটা প্রাইস জানেন? প্রাইজ মানে এটা উল্লেখ করে দিয়েছে দীনবন্ধু মাহাতো যে আমার কাড়ার থিন যদি সন্তোষ মাহাতো আনে, মানে আমার নাম সন্তোষ মাহাতো, তাহলে বলছে যদি আমি লেগিবার কাড়ার থিন, তাহলে বলছে কি যে 10 মিনিট যদি আমার কাড়া লাগিয়ে থাকে যে হাত জিত হোক সেটা আলাদা ব্যাপার, তাহলে বলছে ওই যে একটা সিডিটন গাড়ি ও নিজে চালায় সেই গাড়িটা বলছে 10 মিনিট লাগিয়ে থাকলেই দিব। আর তার সাথে দীনবন্ধু কাড়াকে যদি আমার কাড়া পরাজিত করতে পারে তাহলে ওই প্লাস সিডিটন গাড়িটা আর 21,000 টাকা। আর এটা আমরা টেস্টিং লড়াই বলেই আমরা গণ্য করছি, কিন্তু সেটা আমাদের এখন কি বললো কমিটি বল, দর্শক বল, যা কারা রসিক বল, তারা ভাবছে যে এত দূর থেকে লাগাতে লেগছে, এটা কোনো টেস্টিং বলা চলে না, এটা ন্যায্য লড়াই হয়েছে। কিন্তু ধরতে গেলে ন্যায্য লড়াই হয়েছে, কিন্তু কারা আমি একটাই বলবো যে আজের আমি কারা রসিক লই, মানে আমি 2016 সাল থেকে যখন কারা লড়াই মানে বন্ধ হয়েছিল তার আগের থেকে আমি জড়িত আছি কারার, মানে কারার ব্যাপারে আমাকে যদি কেউ জ্ঞান দেয় তো এটা মানে আমার তীরে মানে একটু খারাপই হয়। তা আমি বলবো সহ্য হয় না, তো আমি লড়াই যদি ডাক দিই তাও মানে কোনো রসিকের মানে ভালো হয়, কোনো রসিকের মানে খারাপও হয়। মানে আমি লড়াই করলে মানে আমি যদি লড়াই ডাক দিই
তাও দেখবি কোন রসিকের খারাপ হচ্ছে এবং কোন রসিকের খারাপ মানে ভালো আছে। তো এটাই কি কোনো খারাপ হচ্ছে কারো? অনেকেরই খারাপ হচ্ছে। কিরকম খারাপ? খারাপ মানে বলছে যে লড়াইয়ের আমাদের একটা দিন ধার্য করা আছে, তো কাড়া লড়াইয়ের কোনো দিন ধার্য বলে নাই। মানে আমাদের কাড়া লড়াই আমরা নিজের মন গড়া করেছি, মানে এটা কোনো ইতিহাসের পাতায়ও লেখা নাই আর কোনো মহাভারতও নাই যে এতদিন শুরু আর এতদিন বন্ধ। সবাই জানে যে সন্তোষ মাহাতো চৈতের 25 দিনের লড়াই করতো, সবাই জানে, কিন্তু তবুও আমি সবার সামনে মানে জড়িত আছি যে আমি যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি লড়াই করি। যেহেতু আমাকে ডাকছে আর যে ব্যক্তি আমাকে ডাকছে সে ব্যক্তি নিজের দম নিয়ে লড়াই করছে, কোনো কাউকে আমি পুছে নাই যে আমাকে ও না থাকলে আমার লড়াইটা হবে না। ও নিজের ব্যক্তিগত ভাবে আমাকে ডাকছে যে আমি লাগাবো সন্তোষ মাহাতোর সাথে, তাহলে আমি রাজি হয়ে নিয়েছি সেখানে। আমার কাড়া সেদিন পৌঁছিছে, গ্যারান্টি কথা দিয়েছি দর্শককে এবং রসিককে যে দীনবন্ধু মাহাতো যদি লড়াই করতে পারে তো আমার কাড়া গ্যারান্টি পৌঁছিবে, সে চলাই লেগি চাই গাড়িয়ে লেগি, মানে আমি কাড়া পৌঁছাবো, কাড়া পৌঁছিবে। যেহেতু দীনবন্ধু মাহাতো যদি লড়াই করে। আপনার অনেকেই আমরা শুনি বা অনেক রসিকেই বলে, যেটা বলে 15 ভাদ্র থেকে বলছে আমরা যে সংগঠন একটা আছে মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি, তারা বলেছে যে 15 ভাদ্র থেকে আমাদের শুরু এবং শেষটা হচ্ছে 15-14। শুনো দেখো, একটা জিনিস আমি বলছি, যত দর্শককেও বলছি এবং আমাদের কমিটি যারা সদস্য আছে এবং যারা পদাধিকারী আছে তারাকেও বলছি যে লড়াইটা কোনো দিন ধার্য করে মানে কোনো লিখিত ভাবে নাই যে অমুক দিনলে শুরু আর অমুক দিনলে বন্ধ। মানে যে যখন ভাবে মানে লড়াই করতে পারবে, নিজের মন মানে খুশি মতো লড়াই করুক, মানে নিজের মানে একটা যে মনের মানে বল নিয়ে যে নিজের দায়িত্ব নিয়ে লড়াই করতে হবে। কমিটিও কেউ কারো দিয়ে চালাবে না, মানে আমাদের যে কমিটি গঠন আছে আমিও একটা সদস্য বলি, মানে জেলা কমিটি, মানে জানি নিবে হয়তো যারা পদাধিকারী আছে তারা সিধাবে যে সন্তোষ মাহাতো একটা সদস্য বটে কি নাই, আমিও একটা সদস্য। কিন্তু আমি একটাই কথা বলছি যে কাড়া লড়াই যারা করে তারা নিজের কষ্ট করে করে, মানে কাড়াটা তৈরি করে বহুত কষ্ট করে করে, তাহলে ওর যখন সুবিধা সেই সময় তো লড়াই করবে। ও তো কোনো কারো কথাই করবে না। এবারে যদি কারো কথাই করে তাহলে ওকে তো দিয়ে চালাতে হবে সব খরচটা, ওর প্রাইজ দিতে হবে, ওর ইয়া দিতে হবে, তাহলে নিজের মতেই করে। তাহলে নিজের যখন মতে করে তাহলে আর কোনো দিন বলা যাবে না যে অমুক দিলে শুরু আর অমুক দিলে বন্ধ। আপনি ওই কথাটা শুনেছেন কি বা আপনাদের জেলা কমিটির কোনো আলোচনা হয়েছে কি যে 15 বলছে এটা বেশি দিন শুরু নয়, এই মানে কি বলবো, এই এটা 2024 চলছে তো, মানে 2024-এর আগেটাই 23 সালে হয়তো একটা ইউটিউব হয়েছে যে মানে ভাদরের পরলে শুরু আর চৈতের পরই শেষ। কিন্তু তার আগে 2016 সাল থেকে মানে আমাদের কমিটি গঠন হয়েছে, তখন কোনো বাধা নাই, মানে যে যখন মানে যার যখন ইচ্ছা মানে যার যখন মানে ফুরসুত সেই সময় লড়াই করতে পারে। কিন্তু এটা কোনো আমাদের মুখালি মানে একটা হয়েছে, মানে এটা কোনো রেজিস্টার হয়নি, কোনো রেজিস্টার এটা নাই যে এটা না, কোনো রেজিস্ট্রেশনের খাতায় এটা ইয়ানে উঠে নাই, পাস নাই। আমাদের এখন কমিটি ঠিকই হয়েছে, মানে আমাদের কমিটি এখন কি বলবো, মানে এখন কোন কোনটা ন্যায্য আর কোনটা সঠিক এখন এইটাই ঠিক হয়নি। আচ্ছা, আর আমরা আপনাদের এই যে খেলাটা ঘটতে চলেছে দীনবন্ধু ভার্সেস আপনার সন্তোষ বাবু, তো সেইটা নিয়ে আমাদের সভাপতি মহাশয়ের বেশ কিছু আমরা বক্তব্য শুনতে পেলাম ইতিমধ্যেই, যে এরকম ভাবে বলছে বিভেদ সৃষ্টি হবে এবং বলছে আমরা তৎনত হয়ে যাক, ছাড়খাড় হয়ে যাক, বলছে আমাদের সংগঠনটা বলছে নিজে নিজে লড়াই করবে। শুনো, সভাপতি যখন আছে পদে তো সভাপতিকে সব দায়িত্ব তো পূরণ করতে হবে, শুধু একটা পূরণ তো করলে হবে না। সন্তোষ মাহাতো লড়াই করলেই তো খালি যে বন্দর ডাক দেওয়াটা ঠিক নাই, কিন্তু তারও অনেক কিছু আছে, ওগুলো আর কোনো কিছু বলছি নাই। লড়াইয়ের পর্বে ওগুলো সব কিছু জানতে পাবে, মানে কি বলবো এখন কথা বাড়ালে কথা উছরে। কিন্তু আমাকে যখন দীনবন্ধু মাহাতো মানে নিজের মনোবল দিয়ে ডাকছে সেখানে আমি পৌঁছিবই, সে সভাপতি নাই বলুক আর করুক, মানে আমি সভাপতিকেও জানি না আর আমি কাউকে ইয়া করি নাই। মানে আমাকে যখন নাম ধরে বলছে তাহলে সেখানে সভাপতি তো আর কোনো বাধা দেয় নাই। যে ওটা বলেছিল আগের ইউটিউবে, মানে বহুত ইউটিউবে, মানে 2016 সাল থেকে বলছে যে কেউ কারো যেমন নাম ভর্তি কেউ
ইউটিউব ছাড়ে নাই, তাহলে উলা আমাদের কমিটি দেখতে পায়নি, উলা তো দেখা দরকার। নাম ভর্তি যখন ডাকবে তাহলে সন্তোষ মাহাতো একটা জেলা কমিটির সদস্য বটে, তাহলে আমি সেইলা মানে কতদিন কিছু নাই বলি এখনো বলবো নাই, এখনো এটার পাশে কমিটিকেও কাল খারাপ বলবো না আর কাউকে খারাপ বলবো না, আমি কমিটির সঙ্গেই থাকবো। কিন্তু যেহেতু আমাকে মানে ডাকছে মানে সম্মানের স্বরূপ আমি সেখানে লিখবো, আর যদি উনি যদি করতে না পারে তখন সেটা আলাদা ব্যাপার হবে। মানে ও যেহেতু বলছে যে আমি লড়াই করব, সেখানে আমি মানে কাড়া পৌঁছাবো। না দীনবন্ধুকে আমি তো কিছু ও যেহেতু বলছে সেখানে আমি কাড়া পৌঁছাবো। সেটা আপনার যদি কোর কমিটি ধরে, সেটা কোর কমিটি যদি ধরে তো রসিক আপনিও বললেন যে বহু দীর্ঘদিনের রসিক, আর আপনি হয়তো আইন ভঙ্গ করছেন, তখন শুনো আমি আইন ভঙ্গ করতে চাই না, আর আমি আইন মানে আমি আইনকে জাগাতে চাই মানে যাতে ভালো হয়। কিন্তু যেহেতু ওই কথাটা আমি কেন বললি যে এখন আর বেশি কথা বললে মানে কথা বাড়ে, কিন্তু এটার পারপাসে আমার টিনে আইন সৃষ্টি হবে যদি আমি বলতে চাই, তো ওলা পরেই হবে। আমার লড়াই দেখি কি হচ্ছে না হচ্ছে, যদি আমার লড়াই না হয় তখন আইনটা তুলে ধরবো। আর যদি আপনার লড়াইটা হয়ে যায়, আমার লড়াই যদি হয়ে যায় তাহলে ঠিকই আছে, আমার লড়াই যদি না হয় তাহলে আমি আইন তুলে ধরবো যে আইন কি জন্য, আইনটা কি পারপাসে। আচ্ছা মানে আপনার যদি হয় লড়াইটা তাহলে আপনি ভুল ভাঁচলা দেখবেন না? না আমি তা দেবো না, আমি যেহেতু দেখছি যে আমার যদি আপনার লড়াইটা না হয় তখন ভুললা দেখবেন। আমি ভুল দেখবো, আমার যেহেতু আমার কমিটিও আমার সবকিছু, আমি কি বলছি যে আমি লড়াই করলে সব কমিটিও আমার পিছনে লাগে, কেউ তো আমার পেছনে লাগে। তাছাড়া আমার লড়াইয়ে বাধা বিঘ্ন আছে কি করে, তখন কমিটিও নাই আর মানে কেউ নাই, তাহলে কমিটি আমাদের এখন কি বলবো মানে এখন নিজের পায়ে দাঁড়াতেই পারে না। নিজের পায়ে যখন দাঁড়াবে তখন আমিও সমর্থন করবো। তো ঠিক আছে বন্ধুগণ, আপনারা তো শুনতেই পেলেন বক্তব্য যে যা কিছু ঘটুক সন্তোষ বাবুর কাড়া কিন্তু রাঙ্গামাটি আসরে পৌঁছাচ্ছে, সেটা হচ্ছে 15ই আষাঢ়। তো আপনারা যদি দেখতে চান তো চলে যাবেন, এবং না চান তো যদি ইউটিউবের পর্দায় দেখতে চান তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন। এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রতি মুহূর্তের ছবি আপনাদের কাছে আপডেট পেতে থাকবেন, এবং পরবর্তীকালে কি স্টেপ নিচ্ছে বা কি হচ্ছে বা এখন লড়াইতে যেহেতু দিন আছে, দিনের আগের দিন পর্যন্ত কি ঘটছে তার সমস্ত বিষয় আপডেট আপনারা পরপর পেতে থাকবেন। তো এখানে সুনামধন্য কাড়ারও শিখেছেন জানেন যে বিধানচন্দ্র বাবু, তো ওনার কাছ থেকে 2-4টে বক্তব্য তুলে ধরছি। নমস্কার। নমস্কার, আমার নাম বিধান মাহাতো, গ্রাম বালকডি, পোস্ট বালকডি, থানা কেন্দ্র, জেলা পুরুলিয়া। এই যে সন্তোষ মাহাতো কাড়া নিয়ে ওটা বিতর্ক হচ্ছে, এটা প্রত্যেক সময়ে এটা হয়, একবার নাই, যবার কারণ হয় তবারে হয়। এই ইটা নাই উঠা, ইটা নাই উঠা, কারণ হবে কি হবে না, হবে কি হবে না, যদি কথা লেগে তাহলেও ফাটে, বিভ্রান্ত সৃষ্টি করে, হবে কি হবে না, হবে কি হবে না। হ্যাঁ এটা কি কারণ, এটা মানুষ এটা কারা কত কষ্ট রাখে সে বুঝে। হ্যাঁ কাটা কত কষ্ট রাখে, হ্যাঁ কাটা কি করতে, একটা কাটা কি করতে রাখে, হাল বাইতে না গাড়ি বাইতে না ইট চালাতে, হ্যাঁ কাটা লাগাতে রাখে। ওর আষাঢ় কি এখন কি পৌষ কি মাঘ, হ্যাঁ একটা কাটা হ্যাঁ লড়াই রাখার জন্য আছে, 12টা মাস পুষে রাখে 365 দিন, কাটা লাগার জন্যই লেখে। হ্যাঁ তো সেই কাটাটা কবে লাগাবো, কবে কি করবো, এটা কাকু জানাই করবো কি, হ্যাঁ তাকে বলবো যে কাটা লড়াই করবো, তাহলে তো তুমি আই কাকে বলে করবো, কোনো জেলা কমিটি নেই, পয়সা দিন আমার কাছে, আমার কোনো রসিদ নেই, আমার গায়ে বালকটি পয়সা নিয়েছে, কোনো রসিদ পাইনি না, কোনো জেলা কমিটি আছে না, সবাইকে বলেছি নেমে এসছে, আপনার কাছে পার্সেন্টেজ নিয়েছে। ঠিক আছে বন্ধুগণ, আর ভিডিওটি আমরা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা বুঝতে পারলেন যে কারা কিন্তু যে কোনো দিনে বলছে লাগাবো, উনি বলে সন্তোষ বাবু, যেহেতু বলছে কারাটা আমরা পাইতেও রাখি না বা অন্যান্য কাজেও ব্যবহার করতে রাখি না, নিজের কারা যেদিন সেদিনই লাগাবো, এবং যতক্ষণ না একজোট হচ্ছে কমিটি ততক্ষণ অব্দি আমরা বলছে সেটি মানবো নাই।
আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আর বেশি বক্তব্য না করে আপনারা যে শুনতে পারেন যে 15ই আষাঢ় কিন্তু সন্তোষ বাবুর কারা কিন্তু সেখানে পৌঁছাচ্ছে, আর সেখানে আপনারা কিন্তু পৌঁছাবেন তাড়াতাড়ি যদি খেলা দেখতে চান। আর যদি আপনারা ঘরে বসে দেখতে চান তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা খেলাগুলি পরপর দেখতে পাবেন। ধন্যবাদ।